সুশীলদা, প্রত্যেকবারই নতুন কিছু থাকে, একদম একদম। কখনো সাবসিডির উপরে পুরো পার্ট হয়, কখনো ফার্মারদের প্রচুর ডিসকাউন্টে মেশিনতে হয়, আবার ফার্মারদের ফিডব্যাকও নেওয়া হয়। আজ দেখাবো সার্ভিস, কিভাবে মেশিন সারিয়ে তারা তাদের মেশিনটাকে ঠিক করে নিচ্ছে। অবশ্যই এই বিষয়টা একটু বলবেন। হ্যাঁ, গুরুদার থেকে আসো। গুরুদা, তোমার ঠিকানাটা বলো। চাঁদপুর গ্রাম। আচ্ছা, চাঁদপুরে আপনি থাকেন, নদিয়া জেলা। হ্যাঁ, এখানে আমি প্রথম যাই ইউটিউবের ভিডিও দেখে, আপনারই ভিডিও দেখে। আমার ভিডিও দেখে গেছিলেন? আচ্ছা, ডিসকাউন্ট পেয়েছে, চিন্তা নাই। দিয়ে আমি প্রথম দিন দেখে এসে তারপরের দিনকে আমি গাড়ি আনতে যাই, আমি একাই যাই। তো তারপর থেকে আমি ওই দাদাকে আমি জমি চষতে আসি। আচ্ছা, ওর জমি চষতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। চষতে এসে বললো যে আমার তো খুব পছন্দ, কোথা থেকে নিয়েছো? তবে আমি ঠিকানা দিলাম, এই যে আমার স্টিকার এখনো তোলাই হয়নি, আছে কৈলাস মেশিনারি, বারুলিয়া বাজার। দাদা, আপনার এই মেশিনটা কতদিন হয়েছে নেওয়া? মাস তিনেক হবে। মাস তিনেক হবে। কি ধরনের চাষ করেন? চাষ সব রকমই মোটামুটি, এমনি প্লেন জমিতেও চাষ করা হয়, এমনি আবার ফুলের জমিতেও চাষ দিয়েছি। আচ্ছা, কলার জমিতেও চাষ করেছেন। হ্যাঁ, সব রকমের। মোটামুটি কত বিঘা এখনো কাজ করা হয়েছে? এই বিঘে 20 মতো চাষ করেছি। বিঘা 20 মতো চাষ হয়ে গেছে। 3 মাসে 20 বিঘে চাষ করা মানে বিশাল ব্যাপার এই গাড়িতে। ঠিক। এটা কত এইচপির গাড়ি দিয়েছে? এটা 7 HP গাড়ি। আচ্ছা, ঠিক আছে। এবার এটা ভারত সাথী। মানে ওই সাবসিডিতে পেয়েছে? সাবসিডি নাই, ওনাকে আমি সাবসিডি দিয়ে মাইনাস করে করিয়ে দিয়েছেন? না না, আমি মাইনাস করি কোম্পানি থেকে। আচ্ছা, আপনি মাইনাস করে গাড়ি কোম্পানি, দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। প্লাস উনি 20 বিঘা 3 মাসে করেছে। এখনো কতদিন করবে ঠিক নাই। আচ্ছা। তবে এর মধ্যে একবার কি ডিস্টার্ব হয়েছিল, আমার একটু সমস্যা হয়েছিল, মানে ইঞ্জিনটা মানে বন্ধ হয়ে যাচ্ছিল, মানে লোডে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। লোডে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, কার্বোরেটরে নোংরা জমে গেছিল। আচ্ছা, একদম ভাবে হচ্ছে গিয়ে হ্যাঁ, ফোন করলাম আমার মিস্ত্রি মিস্ত্রি যাচ্ছিল পাঠিয়েছে। তোমার গিয়ে ইয়েতে, কোথায় জায়গাটা বগুলা যাচ্ছিল। বগুলা যাচ্ছিল। বগুলা যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে। আমি সঙ্গে সঙ্গে মিস্ত্রিকে ঘুরিয়ে দিলাম যে আগে এইটা করে দিই, তারপর তুমি বগুলা যাও। বগুলা আমার আরো গাড়ি আছে। আমি বললাম না, আমার পশ্চিমালা যেখানে খুশি আমার গাড়ি যদি ডিস্টার্ব হয় আমি মিস্ত্রি পাঠিয়ে দিই। আমার ফার্মারদের আমি কোনো রকম অসুবিধা করতে দিই না। আজও অব্দি বললাম, শোরুম প্রচুর আছে পশ্চিমবাংলায়, কিন্তু তোমার গিয়ে কেউ পরিষেবা দেবে না। যেখানে পশ্চিমবঙ্গে যেখানে হোক না কেন, আপনার মিস্ত্রি যাবে শাড়ি হ্যাঁ, তো কালকে দীঘায় যাবে। উনি এই জিনিসটা করছে হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের পক্ষে, মানে আরে যেরকম করছে, হ্যাঁ এরকম যেন করে যায়, তাতে সেটা আমরাও হচ্ছে গিয়ে উপকার পাবো। হচ্ছে গিয়ে অবশ্যই কিলোজ হচ্ছে আমি গিয়ে টাকা নিলাম, গাড়িটা দিলাম, এই তো সম্পর্ক নয়, এটা শেষ নয়। ইনার দ্বারা আমার আরো 5 টাকা সার্ভিসটা হচ্ছে মেন ব্যাপার। একদম একদম হ্যাঁ, এরকম। এই যে পরিষেবাটাই হচ্ছে গিয়ে মেন, হচ্ছে চাষিদের হচ্ছে গিয়ে বড়। কতক্ষণের মধ্যে গাড়ি ঠিক করে দিয়েছে? আসার সাথে সাথে? আসার সাথে মোটামুটি আমার মাঠে চাষ করছিলাম, চাষ করতে করতে আমার ডিস্টার্ব হয়েছিল। তা ফোন করার পরে মোটামুটি ওই ওখান থেকে আসতে যেটুক টাইম, আসার সাথে সাথে মেশিন ঠিক হয়ে গেছে? মেশিন এসে ঠিক করে দিয়েছে, আবার ওকে হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে? তারপরে আবার হয়েছিল, কিন্তু হ্যাঁ। আবার নিজে মানে সেটা আস্তে আস্তে আবার এখন চলছে। ঠিক হয়ে এটা গেছে। হচ্ছে এনারা, আমি তেলটা বলি, তেলটা ওনার ডিস্টার্ব আছে। যেখান থেকে তেলটা কিনে ওদের ট্যাঙ্কিটা দেখেন লাল হয়ে গেছে। ওটা আমি নিজে হচ্ছে গিয়ে খুলে ঠিক আছে। তারপর হচ্ছে এই গিয়ে তেলটা উনি সঠিক তেল কিনছেন না। আচ্ছা, তেলটার মধ্যে হয় জল থাকছে, না হলে কোনো ময়লা কমাতে থাকছে। কমাতে থাকছে। যাই হোক, ট্যাঙ্কিটা লাল হয়ে গেছে দেখেছেন। অতএব এই তেলটা হচ্ছে একটুখানি খারাপ আছে, যার জন্য ওনার কার্বোরেটর ডিস্টার্ব করছে। আচ্ছা। ইঞ্জিন কিছু ফেলিয়ার করবে না। আমি উনি তো বলে দিন তো কোন তেল ভরা উচিত? একদম পাম্পের থেকে তেল নেবে। পাম্পের পাম্পের তেলই ভরা হচ্ছে। হ্যাঁ, কিন্তু যাইলে তেলটা দেখো, এই দেখো কিরকম ট্যাঙ্কিটা লাল হয়ে দেখো। এই একই তেল ভরা। এই যে এই গাড়িটার বয়স হচ্ছে এর থেকে বেশি, অনেক বেশি। এটা মানে 6 মাস হয়েছে, তাই তো? 6-7 মাস হয়েছে দেখেন। কিন্তু অথচ দেখো এই ট্যাঙ্কিটা দেখো। যাও, আবার কিছু হয় কি বলি, কিছু কিছু মানুষ একটু ভুল ধারণায় মানে বুঝতেও পারে না, গাড়ি সম্বন্ধে চালায়, আস্তে আস্তে বুঝবে। হ্যাঁ, এখানে অভিজ্ঞতা যখন তৈরি হবে নিজেই হ্যাঁ, বুঝতে পারবে কি ঠিক আছে। সমস্যা হচ্ছে। এই হচ্ছে তো ব্যাপার। আমার একটা ওই ডিস্টার্বটা হচ্ছে, মানে হ্যাঁ। কিছুদিন পরে বন্ধ থাকলে চালাতে গেলে তারপর লোডে কার্বন হচ্ছে জমে সেটা আমি আজকে দেখিয়ে দেবো, এটা disturb আর কোনোদিন হবে না। বলছি দূর দূরান্ত থেকে অনেক দূরে, তো এখানে 70 কিলোমিটার দূরে যদি কোনো রকম অয়েল সিল কেটে যায় বা অয়েল সিলে গিয়ার অয়েল পরে, তখন কি করতে হবে দেখাচ্ছি। এই বাটিটা এরকম খুলবা, এই যে আমার মিস্ত্রি খুলছে, খুলবা। খোলার পর, হ্যাঁ এই খোলার পর দেখবা তোমাকে দুটো অয়েল সিল থাকবে। দুটো অয়েল সিলের মধ্যে আমি অয়েল সিলের নাম্বার বলে দিচ্ছি। এই অয়েল সিলটা যদি এখানে লোকালে পাওয়া ভালো, নয় আমাকে যে কোনো মাধ্যমে ফোন করবা। এই দেখো অয়েল সিল বের করছে, ঠিক আছে? এই অয়েল সিলটা বের করে দুটোই ফেলে দেবে। দুটোই কেটে গেছে, দুটোই ফেলে দেবে। এই এটা রাবারের হয়? রাবার রাবার রাবার, এই অয়েল সিল রাবারের। এই দেখো ওই যে কত নোংরা ঢুকেছে দেখো। কেটে গেছে কি করে অয়েল বুঝলেন? সিল, এই যে দেখো না, দড়ি ঘাস দড়ি সব ঢুকেছে, তার জন্য কেটেছে। এই দেখো, হ্যাঁ ঠিক আছে। এরা কি হবে, এরা নিজেরাই পারবে ফার্মাররা। আমি আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এই যে এরকম খুলবে, যে সেম এরকম খুলবে, খুলে নোংরাটা বের করবে। নোংরাটা বের করবে, অয়েল সিল দুটো বের করে ফেলবে, ঠিক আছে? ওই দুখানে অয়েল সিল আছে? হ্যাঁ, দুখানে আছে, আরেকটা বের করছি দেখো।
প্রবলেম হয় গাড়িতে ঘাস খুব হ্যাঁ দেখাচ্ছি, এইবার এই বেরিয়ে দুটো বেরিয়ে গেল, এই দেখো নতুন অয়েল সিল এখন লাগাবে। তুমি এক কাজ ঠিক করো, কিভাবে লাগায় তাকে দেখে নেবা। জমিতে কোনো সুতোর দড়ি আছে কিনা, টায়ার দড়ি বা ই করে একটু দেখে নেবা। ফোন তোলে হ্যাঁ। কিছু হলে এই যে ঢুকে যাচ্ছে অয়েল সিলটা, ব্যাস এই ফার্মাররা নিজেরাই পারবে, এই জন্য মিস্ত্রিকে আসতে হবে না। তাতে হ্যাঁ এত দূর থেকে এসে দূর দূরান্ত তো আছে তো, দাম বেশি নাই তো। তেল যে চুইয়ে চুইয়ে পড়ে ওটা বন্ধ হয়ে যাবে। ওটা বন্ধ হয়ে যাবে। ওটা গিয়ার অয়েল, তেল নয় গিয়ার অয়েল। হ্যাঁ গিয়ার অয়েলটা বন্ধ হয়ে যাবে, এই শুধু এই জাস্ট এরকম ঢুকিয়ে দেবে। না কিছু খুলতে হবে না, ওই সেম এরকম এরকম বাটি, কোনো রকম নাট খুললে হবে না। তাহলে এরকম চাই যে এই ঢুকতে, তুমি কি আগের বার নাট খুলে করেছিলে? না নাট খুলবে না, নাট খুলে করেছে। না না নাট খুলবে, কখনোই নাট খুলবে না। নাটটা খুললে তো প্রিমিয়াম বেরিয়ে যাবে, ঠিক আছে? অতএব খালি করা যাবে। তারপরে এই হ্যাঁ ওয়াশার আছে, ওয়াশার আছে, ইয়ে আছে, ওটা কখনোই খুলবে না, প্রিমিয়াম আছে। ঠিক এভাবে বাটিটা খুলে এরকম ঢুকিয়ে দেবা, ঠিক আছে? এই যে ফার্মারদের দুর্দান্ত একটা অয়েল সিলের, আগে জানা হ্যাঁ এই যে এই জন্য আমি আছি, তোমরা তো আমাকে ডাকো নেই, আমি জোর করে তোমাদের ফোন করি। আরে ওনাদের আমি ফোন করি, ওরা ফোন করে না কোনোদিন। আমি প্রতি ফার্মারকে, হ্যাঁ প্রতি ফার্মারকে আমি ফোন করি, মুখটা ওইদিকে থাকবে। প্রতি চাষিকে, চাষিরা আমাকে ফোন করে না, আমি ফোন করি। দুটোর মুখই কি ভেতরের দিকে হ্যাঁ থাকে? দুটো মিনিট বুঝিয়ে থাকবে। এই যে সেটিং হয়ে গেল, ব্যাস আর কিছুই না। এই লেভেলটা করে দেবে শুধু, ব্যাস। এই ব্যাস, এই ঢাকনাটা দেবে, ব্যাস হয়ে গেল। প্লাস এখানে একটা নাট সিস্টেমও ইয়ে পাওয়া যায়, যদি কখনো যাও আমি দিয়ে দেবো, ওই বাটিটাও খুলবে না আর কখনো। হ্যাঁ ব্যাস, হ্যাঁ পাওয়া যায়, সব দিয়ে দেবো। খেলাম আছে, খেলাম সে দিয়ে। এখান থেকে 70 কিলোমিটার দূরে কেন যেতে গেলেন? আপনার আশেপাশে তো অনেক দোকান ছিল। না মেন হচ্ছে সার্ভিস দেখতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিকঠাক সার্ভিস দেয়, ফোন তোলে, কোনো সমস্যা হলে বলে, রিসিভ করে ফোন, সেগুলোই হচ্ছে, এটাই হচ্ছে মেন, তাছাড়া কিছুই না। দেখা যাচ্ছে অনেকে তো বলে, দেখা যাচ্ছে ফোন করে হ্যাঁ যাবো যাবো, যায় না, অনেকে যায় না শুনেছি। দিয়ে আপনাদের গ্রামে সার্ভিস ঠিকঠাক পাই তাহলে সবাই ফার্মাররা? হ্যাঁ হ্যাঁ, আমার থেকে যারা নেবে তারা পাবে, আদার্স কার থেকে ওদের নিয়ে যায় ওরা পাই, সেটা ওরা বলবে। মেশিনারি সার্ভিস এই গ্রামে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল এই গ্রামে নয়, শুধু পশ্চিম মেলা যেখানে খুশি। যেখানে খুশি। হ্যাঁ এই গ্রামে কেন, এই গ্রামে আমার 10টা ফার্মার আছে 70 কিলোমিটার দূরে। আমি এদেরকে নিয়ে আজকে আসলাম, আমি আসতাম না, মিস্ত্রি আছে। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। এরপরে আচ্ছা এরপরে আসবো আরেকজন। এখানে একটা বড় গাড়ি দেখছি, এটা কার গাড়ি? এই যে আপনার গাড়ি। দাঁড়ান, মিটারে দাঁড়ান। তাহলে দাদা গাড়ির বয়স কতদিন হলো? জুলাই মাসে নেওয়া। জুলাই মাসে নেওয়া, তার মানে মোটামুটি 4 মাস হয়ে গেল। তো 4 মাসে গাড়ি ব্যবহার করেছেন না ঘরে সাজিয়ে রেখে দিয়েছেন? 35 বিঘা চাষ করেছি 35 বিঘা চাষ হয়ে গেছে। নিজের জমি, নিজের জমি কত বিঘা করেছেন? 8-9 বিঘা মতো। 8-9 বিঘা, মানে 35-40 বিঘা পার হয়ে গেছে। আচ্ছা, তো এই 40 বিঘা চাষ করার পর আপনার অভিজ্ঞতাটা একটু জানবো। অভিজ্ঞতা, খাটনি করলে মানে এতে খাটনি আছে কিন্তু পয়সাও আছে। পয়সা আছে। এইবার বড় ট্রাক্টর না কিনে এই ট্রাক্টর কেন কিনেছেন? এই ট্রাক্টর কিনেছি, ধরুন মাঠে প্রচুর চাষবাস আছে, তার মধ্যে দিয়ে এই ট্রাক্টর নিয়ে যাওয়া যায়, কাঁধে করেও নিয়ে চলে যাওয়া যায়, দুজন বাস বেঁধে নিয়ে কাঁধে করে নিয়ে চলে যাওয়া যায়। বড় ট্রাক্টর তো যাবে না। আচ্ছা, আর এই ট্রাক্টর যেখানে খুশি সেখানে নিয়ে চলে যাবে। আর চাষ কেমন হচ্ছে বড় ট্রাক্টরকে টক্কর দেওয়ার মতো? হ্যাঁ তা হয়ে যাচ্ছে। ওকে। আর মেশিনের ব্যাপারে একটু পারফরম্যান্স জানবো। মেশিন ভুগিয়েছে কি 4 মাসের মধ্যে? না, আমার মেশিন এখনো কোনো কিছু ভোগায়নি, হাতও দিতে হয়নি মেশিনে? তার মধ্যে কোম্পানির লোক এসছে একবার, তার মধ্যে কোম্পানির লোক একবার এসে চেক করে গেছে। চেক করে গেছে গাড়ি। আচ্ছা, কোম্পানি চেক করে দিয়ে হ্যাঁ গেছে? এই কোটো হ্যাঁ বাহ।